মন্ত্রীরা যেখানেই যাইতেছেন সাধারণ জনগণ বলে বুয়া বুয়া বুয়া। ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, এশিয়ার বৃহত্তম ব্যাংক। আগে সালম গ্রুপ লুটপাট করে খেয়েছে, এখন আপনারাও তাদের ঘাড়ে লুটপাট করতে চান। সেদিকেই মনোযোগ, জনগণের দিকে আপনার কোনো মনোযোগ নেই। এই অপরিণামদর্শী যাত্রা থেকে থামুন এবং অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন, জনগণের জীবনে স্বস্তি দেন। তা না হলে কি পরিণতি হয় বাংলাদেশের মানুষের কাছে? জুলুম, অত্যাচারী দলীয়করণের পরিণতির ওয়াজ নসিহত করা লাগবে না, পেছনে তাকালে ইসের শিক্ষা আপনারা দেখতে পাবেন। আমরা ভদ্রতার সাথে বলি, 5 বছর অনেক সময়, 3 মাসেই যা অবস্থা, মন্ত্রীরা যেখানেই যাইতেছেন সাধারণ জনগণ বলে বুয়া বুয়া বুয়া। কি শোনেন কিনা বলেন? ওইখানে কি কোনো রাজনৈতিক দলের লোকেরা যায়? তো 3 মাস যে পারে না, পাবলিক যদি ভুয়া ভুয়া বলে, আরো সামনের দিনে কি হবে তার জন্য প্রস্তুত থাকুন। তা না হলে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে যদি জনগণের জীবন মানের উন্নয়নে সাহায্য না করেন, তাহলে আপনি জনগণের রুদ্ররসে পড়ার এই চ্যালেঞ্জকে আপনাকে কিন্তু মোকাবেলা করতে হবে। সময় আছে। আপনি স্বাভাবিকভাবেই দেশ পরিচালনার জন্য যদি প্রচেষ্টা চালান, আমাদের প্রিয় নেতা জাতীয় সংসদে আমাদের বিরোধী নেতা ওয়াদা করেছেন সরকারের সকল ভালো কাজে আমরা সাহায্য করব, গঠনমূলক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করব, কিন্তু জনস্বার্থ বিরুদ্ধ অন্যায় কাজ, অনাচার, পাপাচার এবং স্বার্থ বিরোধী অন্যায় কাজের তীব্র প্রতিবাদ আমরা করব। আসুন জাতীয় সংসদকেই সকল বিতর্কের জায়গা বানাই, জনস্বার্থ বিরোধী কাজ থেকে ফিরে থেকে দেশ রক্ষার জন্য সকলে মিলে আমরা কাজ করি। সরকারের কাছে জামাত ইসলামীর পক্ষ থেকে সেই আহ্বান জানিয়ে ঢাকাবাসীকে আজকের এই বিক্ষোভ মিছিলের